ओम श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। ओम श्री परमात्मने नमः। भागवत कथा कपिल देवहूति संवाद। मैत्रेय मुनि विदुर के बोलें, ब्रह्मा तार सृष्टि विस्तारेर जन्य कद्दम मुनि के आदेश करले कद्दम मुनि सरस्वती नदीर तीरे गिये 10,000 बछर धरे समाहित चित्ते श्री भगवानेर आराधना करेছিলেন। मुनिर आराधनाय तुष्ट हये श्री भगवान अति सुंदर मूर्तिते मुनि के दर्शन दिएছিলেন। भागवते श्री भगवानेर सेई रूप बर्णनार बला हयेছে। माथाय किरीट, काने कुंडल एवं 4 हाथे शंख चक्र गदा और श्वेतपद्म धारण करे सहस्र दृष्टिपाते जेन मधु बर्षण करे श्री भगवान दर्शनकारीर हृदय आकर्षण करे कद्दम मुनिर सामने आविर्भूत हयेছিলেন। श्री भगवानेर मनोमुग्धकर रूप दर्शन करे कद्दम मुनि आनंदे उत्फुल्ल हये जोर हाथे तार स्तब करते लागलेन। मुनि बोलें, हे भगवान, कत शत मुनि ऋषि जन्म जन्मान्तर धरे कठोर तपस्या करेও जार दर्शन पाय ना, आज आमी आपनार कृपाय आपनार श्रीचरणेर दर्शन पेलाम। आपनी सकलेर प्रति कृपा परायण, सकलकेई तादेर अभिलाषित काम्य फल प्रदान करे तादेर जीवन धारणेर व्यवस्था करे देन। किन्तु शुधुमात्र एइटुकु तो जीवनेर उद्देश्य नय, आपनाके लाभ कराई जीवनेर उद्देश्य। सुतरां जारा आपनार मायाय मुग्ध हये काम्य फलेर जन्य भोग तृप्तिर जन्य आपनार आराधना करे तारा नितान्तई हीन बुद्धि। निष्काम साधकेरा शुद्धा भक्तिर द्वारा आपनार सेवा करे जे अपार्थिव आनंद लाभ करे तार काछे सकाम साधकेर भोग्य वस्तु लाभेर आनंद अति तुच्छ। आमी एसब जेनेও आपनार काछे एमन एकटी स्त्री रत्न लाभे अभिलाषित हयेछि जे आमारी मतो स्वभाव सम्पन्ना एवं आमार गार्हस्थ धर्म पालनेर सहायक हबे। मुनि এই অদ্ভুত প্রার্থনার কারণ হিসেবে বলেছেন, আপনি সৃষ্টির জন্য ব্রহ্মাকে নিয়োগ করেছেন। ব্রহ্মা আমার পিতা, তিনি আমাকে অনুরূপ প্রজা সৃষ্টি করতে আদেশ করেছেন। পিতৃ আজ্ঞা যেহেতু অলঙ্ঘনীয়, তাই প্রজা সৃষ্টির জন্য আমি একটি যোগ্য পত্নীর অভিলাষী হয়েছি। হে প্রভু, আমি যথাসাধ্য আপনার আরাধনা করেও ভক্তিভাবে প্রতিষ্ঠিত হতে পারিনি। যারা আপনার একান্ত ভক্ত তারা জগতের সব কিছু ত্যাগ করে একমাত্র আপনার শ্রীচরণে আশ্রয় করে থাকেন। তারা আপনার নাম গুণ কীর্তন এবং শ্রবণের দ্বারা সংসার দুঃখ অতিক্রম করে পরম আনন্দ লাভ করেন। হে প্রভু, আমার মতো সকাম সাধকের জন্য আপনি মায়া বিস্তার করে তাদের দিয়ে বিষয় ভোগ করান। যেহেতু আমি আপনার ভক্তবৎসল মূর্তি দর্শন করে ধন্য হয়েছি, সেই হেতু প্রার্থনা করি আমার এই বিষয় ভোগেচ্ছা যেন পরিণামে কামনাহীন ভক্তিতে পরিণত হয়ে আমার শুভ গতির কারণ হয়। শ্রী ভগবান বললেন, হে মুনিবর, যে উদ্দেশ্যে তুমি আত্মসংযম করে তদ্গত চিত্তে আমার আরাধনা করেছ তা আমি আগেই জেনেছি এবং তা পূরণের ব্যবস্থাও করেছি। বিশ্ববিখ্যাত সম্রাট
স্বয়ম্ভুব মনু তোমার দর্শনে মানুষের নিজ মহিষী এবং একটি অনুরা অশেষ গুণশালিনী পরমা সুন্দরী কন্যাকে নিয়ে পরশু দিন এখানে আসবে। সেই মনুকন্যা দেবহূতি তোমাকে প্রতিভাবে ভজনা করবে এবং তার 9টি কন্যা সন্তান হবে। তারপর তুমি শুদ্ধ চিত্তে সমস্ত কর্মফল আমাকে অর্পণ করে আমাকেই লাভ করবে। তখন তুমি জীবের প্রতি দয়া এবং সকলের অভয় প্রদান করে আত্মজ্ঞান লাভ করবে। আমার মধ্যে তখন তোমার আত্মা ও জগৎকে একীভূত অবস্থায় দর্শন করবেন। শ্রী ভগবান আরও বললেন, হে মুনিবর, আমি নিজ অংশকলা রূপে দেবহূতির গর্ভে তোমার পুত্র রূপে আবির্ভূত হয়ে তত্ত্বজ্ঞানের শাস্ত্র প্রণয়ন করব। এইভাবে শ্রী ভগবান মহর্ষি কর্দমকে আশ্বাস দিয়ে স্বস্থানে চলে গেলেন। এদিকে স্বয়ম্ভূব মনু পত্নী ও কন্যাসহ পৃথিবী পরিভ্রমণ করতে করতে শ্রী ভগবানের নির্দেশিত দিনে কর্দম মুনির আশ্রমে এসে উপস্থিত হয়ে মুনিকে প্রণাম করলেন। মুনিও সম্রাটকে যথোচিত অভ্যর্থনা করে সম্রাটের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। স্বয়ম্ভূব মনু বললেন, আমার এই অনুরা কন্যা দেবহূতির যোগ্য পতির জন্য যখন চারিদিকে অনুসন্ধান করছিলাম, তখন দেবর্ষি নারদের মুখে আপনার স্বভাব, শাস্ত্র জ্ঞান, সৌন্দর্য, বয়স ও সদ্গুণের কথা শুনে দেবহূতি আপনাকেই পতিত্বে বরণ করার জন্য বদ্ধপরিকর হয়েছে। সুতরাং হে মুনিশ্রেষ্ঠ, আপনি আমার এই কন্যাকে গ্রহণ করুন। গৃহস্থ শ্রমের কার্যে এই কন্যা সর্বতোভাবে আপনার উপযুক্ত ও অনুকূল হবে, এতে কোনোই সন্দেহ নেই। উপরন্তু আমি শুনেছি যে আপনিও বিবাহে অভিলাষী। সুতরাং আমার এই কন্যাকে পত্নী রূপে গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। কর্দম মুনি দেবহূতিকে বিবাহ করতে সম্মত হয়ে মনুকে বললেন, যতদিন পর্যন্ত না আপনার এই কন্যার সন্তানাদি হবে, ততদিন পর্যন্ত আমি গৃহস্থ আশ্রমে থেকে এর যথোচিত রক্ষণাবেক্ষণ করব। তারপর আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আধ্যাত্মিকভাবে নিরত থাকব। ভগবান শ্রীহরি আমাকে এইরূপই আদেশ করেছেন। মৃত্যু বললেন, হে বিদুর, মুনির সম্মতি পেয়ে মনুষ্যীয় কন্যা দেবহূতিকে কর্দম মুনির সাথে বিবাহ দিয়ে স্বস্থানে চলে গেল। দেবহূতি ইন্দ্রিয় সংযম করে অপ্রথমত চিত্তে প্রতির সেবা করতে লাগলেন। দেবহূতির আপ্রাণ সেবায় কর্দম মুনি অত্যন্ত খুশি হয়ে একদিন বললেন, তুমি পতিব্রতা ধর্মে সিদ্ধ হয়েছ। অনন্তর দেবহূতি সর্বাঙ্গ সুন্দর 9টি কন্যা প্রসব করলেন। এদিকে পূর্ব ব্যবস্থা অনুযায়ী কর্দম মুনির সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে ব্যগ্র হলে দেবহূতি অত্যন্ত ব্যাকুল হয়ে স্বামীকে বললেন, আপনি সন্ন্যাসী হয়ে চলে গেলে আপনার এই কন্যাদের তাদের যোগ্য স্বামী খুঁজে নিতে হবে। এটা আমার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক হবে। তাছাড়া এতকাল মায়ায় বশীভূত হয়ে আমি আপনার সেবা, আপনার সঙ্গ করলেও আপনার ঈশ্বরীয় ভাব বুঝতে পারিনি। যাদের কর্ম ধর্মের জন্য অনুষ্ঠিত হয় না কিংবা বৈরাগ্য লাভে সাহায্য করে না অথবা শ্রী ভগবানের সেবায় নিয়োজিত হয় না, তারা জীবিত থাকলেও মৃতের মতোই অতি তুচ্ছ। তাই মনে হয় আমি ভগবত মায়ায় বিমোহিত হয়েছি, কারণ আপনার মতো স্বামী যিনি মোক্ষ পর্যন্ত দিতে পারেন, তাকে পেয়েও আমার সংসার বন্ধন থেকে মুক্ত হবার ইচ্ছে হলো না।
দেবহূতির কথা শুনে কদ্দম ঋষির মনে শ্রী ভগবানের পূর্ব আশ্বাস বাক্য স্মরণ হলো। তাই তিনি দেবহূতিকে বললেন, শ্রী ভগবান স্বয়ং অংশকলারূপে তোমার গর্ভে আবির্ভূত হয়ে তোমাকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দেবেন। অতএব তুমি এখন শ্রী ভগবানের আরাধনায় প্রবৃত্ত হও। যথাসময়ে শ্রী ভগবান দেবহূতির গর্ভে পুত্ররূপে অর্থাৎ কপিল মুনি নামে জন্মগ্রহণ করলেন। এবার কদ্দম মুনি ভাবলেন, আর তো দেরি করা চলে না। তাই তিনি তার 9টি কন্যাকে উপযুক্ত পতিদের সাথে বিবাহ দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে কৃত সংকল্প হলেন। একদিন কদ্দম মুনি স্বগৃহে পুত্ররূপে আগত ভগবান কপিলকে নিভৃতে পেয়ে তাকে প্রণাম করে বললেন, হে ভগবান, তুমি তোমার ভক্তদের মান বৃদ্ধি করে থাকো। এখন তুমি আমাকে দেওয়া কথা অর্থাৎ আমার পুত্ররূপে অবতীর্ণ হবে, এই কথার সত্যতা রক্ষার জন্য এবং সাংখ্য জ্ঞান প্রচারের ইচ্ছায় আমার গৃহে জন্মগ্রহণ করেছ। পণ্ডিতেরা তোমার ঐশী ভাব জানবার জন্য তোমার শ্রীচরণ ধ্যান করে থাকে। সরৌ ঐশ্বর্যের দ্বারা তুমি সদাই পূর্ণ, সুতরাং আমি তোমারই শরণাপন্ন হয়েছি। হে প্রভু, তুমি আমার পুত্র রূপে জন্ম পরিগ্রহ করাতে আমি সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে আপ্তকাম হয়েছি। এখন সন্ন্যাস গ্রহণের জন্য তোমার অনুমতি প্রার্থনা করি। সন্ন্যাস গ্রহণ করে আমি তোমারই মূর্তি হৃদয়ে চিন্তা করে তোমার কথাই স্মরণ করে শোক শূন্য হৃদয়ে পৃথিবী পরিভ্রমণ করব। শ্রী ভগবান বললেন, হে মহামুনি, দেহ বন্ধন থেকে যারা চিরকালের জন্য মুক্ত হতে চায় তাদের আত্মজ্ঞান লাভের জন্য আমি সাংখ্য দর্শন প্রচার করব। এই সাংখ্য দর্শন পূর্বে প্রচলিত ছিল, কিন্তু কালের প্রভাবে তা লুপ্ত হয়ে গেছে। সেই লুপ্ত জ্ঞানের পুনরুদ্ধারের জন্যই আমি দেহ ধারণ করেছি। আমি অনুমতি দিচ্ছি, তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সর্বকর্মফল আমাতে অর্পণ করে মোক্ষ লাভের জন্য আরাধনা করো। ক্রমে তুমি স্বপ্রকাশ সর্ব অন্তর্যামী পরমাত্মা স্বরূপ আমাকে নিজের মধ্যে উপলব্ধি করে শোক শূন্য হয়ে অভয় পদ লাভ করবে। মাতা দেবহূতির জন্য তুমি চিন্তা করো না, তাকে আমি আধ্যাত্মিক বিদ্যার উপদেশ দিলে সে সর্বকর্মবন্ধন থেকে মুক্ত হয়ে পরাশান্তি লাভ করবে। কর্দম মুনি সন্ন্যাস অবলম্বন করে বনে চলে যাওয়ার পর কপিলদের সেই জ্ঞান কপিলদেব স্বীয় জননীর কল্যাণ সাধনের জন্য সেখানেই অবস্থান করতে লাগলেন। একদিন কপিল জননী দেবহূতি কপিলদেবকে বললেন, হে বিরাট পুরুষ, দুষ্ট ইন্দ্রিয় বর্গের তাড়নায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। ওইসব ইন্দ্রিয় বর্গের ভোগেচ্ছা পূরণ করতে গিয়ে আমি মোহে অন্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করছি। নশ্বর দেহে এই যে আমি আমার রূপ ভ্রান্ত ধারণা, এই তো তোমারই মায়ার প্রভাবে সৃষ্টি হয়েছে। সুতরাং হে সর্বলোক নিয়ন্ত্রতা, তুমি আমার এই ভ্রান্ত ধারণা দূর করে দাও। আমি ভক্তি বিনম্র চিত্তে তোমার শরণাগত হয়ে প্রার্থনা করছি। হে সংসার বৃক্ষের মূল ছেদক, জগতের তত্ত্ব, প্রকৃতি পুরুষের তত্ত্ব আমায় বুঝিয়ে বলো, আমি তোমায় প্রণাম করি। মাতা দেবহূতির কথা শুনে কপিলদেব অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে মাতা, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনই শ্রেষ্ঠ উপায় বলে জানবে। শ্রী ভগবানে মন একাগ্র হলে
জীব সুখ দুঃখের অতীত হয়ে পরম আনন্দ স্বরূপ মোক্ষ লাভ করে। চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ। চিত্ত বিষয়াসক্ত হলে জীব বন্ধন দশা প্রাপ্ত হয়, আর ভগবৎ পরায়ণ হলে মোক্ষ লাভ করে। জীবের ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরাই আমি আমার রূপ মিথ্যা অভিমানের কালিমা মনের ওপর লাগিয়ে দিয়ে মনকে কলুষিত করে তোলে। আবার ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা আমি আমার রূপ মনের কলুষ ভাব দূর হলে সেই শুদ্ধ মনে জ্যোতির্ময় অখণ্ড লিলিপ্ত পরম পুরুষের অনুভূতি হয়। তখন জীব বুঝতে পারে যে সে নিত্য মুক্ত, সুখ দুঃখ রহিত পরমাত্মা স্বরূপ। জগতের অপর সকলের সাথে তার কোনোই পার্থক্য নেই। তার মধ্যে যেমন তেমনি সকলের মধ্যে সেই একই ব্রহ্মসত্তা বিরাজমান। পুরুষ তখন আর সুখ দুঃখ লিপ্ত হয় না। প্রকৃতি তখন আর পুরুষকে মিথ্যা ভোগের অছিলায় আবদ্ধ রাখতে পারে না। হে মাত, ব্রহ্মজ্ঞান লাভের জন্য অখিল আত্মা শ্রী ভগবানের প্রতি ভক্তিভাব অবলম্বন করার মতো আর কোনো সহজ উপায় নেই। ভক্তির দ্বারা চিত্ত শুদ্ধ হয়, ভগবৎ বিষয়ক জ্ঞান জন্মে এবং প্রকৃতিকে জয় করে ব্রহ্মজ্ঞান লাভ হয়। ভক্তির মতো মঙ্গলময় পথ আর নেই জানবে। জাগতিক বিষয়ের উপর অত্যাধিক আসক্তি জীবের বন্ধনের কারণ। আবার এই অত্যাধিক আসক্তি যদি সাধুদের প্রতি আরোপ করা যায় তাহলে মুক্তির দ্বারা উন্মুক্ত হয়। সাধু সঙ্গ হচ্ছে ভক্তি লাভের উপায়। সাধুর লক্ষণ বলছেন এবার। সাধু ব্যক্তিরা সর্ব দুঃখ অম্লান বদনে সহ্য করেন। তারা অত্যন্ত করুণাশীল, জগতের সকলের প্রতি বন্ধুভাবাপন্ন, কেউই তাদের শত্রু থাকে না। তারা অনন্ত সদ্গুণে ভূষিত হয়ে সন্তাপহীন চিত্তে অবস্থান করেন এবং নিরন্তর শ্রী ভগবানের লীলা কথা শ্রবণে এবং আলাপনে ব্যাপৃত থাকেন। এই রকম সদ্গুণের আধার সাধুর সংস্পর্শে এলে জীবের সংসার আসক্তি দূর হয়। তখন ভগবৎ কথা শ্রবণে এবং কীর্তনে জীবের হৃদয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও প্রেমের উদয় হয়। হে মাত, এইভাবে প্রকৃতির গুণসমূহকে, ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহকে উপেক্ষা করে এবং জ্ঞান, বৈরাগ্য, ভক্তিভাব অবলম্বন করে সাধক প্রত্যজ্ঞ আত্মাস্বরূপ আমাকে হৃদয়ে ধারণা করতে সমর্থ হয়। নিষ্কাম ভক্তি মুক্তি অপেক্ষাও শ্রেষ্ঠ বলে জানবে। একমাত্র আমাকে ছাড়া অন্য সকল বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে যারা ভক্তিভাব অবলম্বন করে সর্বস্বরূপে বিদ্যমান আমারই ভজনা করে, আমি তাদের এই দুস্তর সংসার সাগর থেকে উদ্ধার করি। আমার জ্ঞান ও ভজন ছাড়া জীবের সংসার দুঃখ কোনো মতেই দূর হয় না। যারা আমার যথার্থ ভক্ত তারা আমার চরণ সেবাতেই সর্বদা আসক্ত হয়ে যাবতীয় কার্য আমারই প্রীতির জন্য করে থাকে। তারা একত্রে মিলিত হয়ে পরস্পরে আমারই ভগবতী লীলা কথা আলোচনা করে পরম আনন্দ লাভ করে। এইসব ভক্তেরা একমাত্র আমার সেবা ছাড়া সাকল্য, শাস্তি, সামীপ্য প্রভৃতি পঞ্চবিধ মুক্তি দিতে চাইলেও গ্রহণ করে না। কিন্তু তারা মুক্তি না চাইলেও আমার প্রতি অনন্য ভক্তি তাদের ব্রহ্মানন্দের আস্বাদ দিয়ে থাকে। আমি ব্রহ্মাদি প্রধান পুরুষদেরও নিয়ন্ত্রতা। আমি শ্রী ভগবান। আমার ভজন এবং জ্ঞান ছাড়া অন্য কোনো উপায়েই জীবের তীব্র সংসার যাতনা দূর হয় না। হে মাত,
এবার আমি তোমার সাংখ্য মতের পুরুষ প্রভৃতি পঞ্চবিংশতি তত্ত্বের বিষয়ে বলছি। এগুলি জানলে পুরুষ প্রকৃতির গুণ অর্থাৎ অহংকারাদি থেকে মুক্ত হতে পারে। এই পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে পুরুষ এবং পঞ্চমহাভূত। পঞ্চমহাভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পঞ্চ তো আত্মত্র কি? গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ। অন্তঃকরণ কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। পঞ্চকর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পুরুষ হচ্ছেন অনাদি, নিত্য, নির্গুণ, সর্বব্যাপক এবং অনন্ত। তিনি স্বপ্রকাশ ও চৈতন্য স্বরূপ পরমাত্মা, ত্রিগুণময়ী, প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। জড়জগতের প্রকাশ পুরুষের শক্তিতেই সম্পন্ন হয়। এই পরমাত্মা স্বরূপ পুরুষ সৃষ্টি করতে ইচ্ছা করলে তার নিজেরই ত্রিগুণাত্মিকা শক্তি, যাকে প্রকৃতি বলা হয়, সে পুরুষের সম্মুখে উপস্থিত হয়। তখন সেই পুরুষ প্রকৃতিকে ঐক্ষত অবলম্বন করে অর্থাৎ স্বীকার করেন। প্রকৃতি হচ্ছে শত রজ তমগুণ আচ্ছন্ন। এই ত্রিগুণের দ্বারা প্রকৃতি নিজেরই মতো ত্রিগুণময়ী কার্যসমূহের সৃষ্টি করে। পুরুষ প্রকৃতিকে দেখেই প্রকৃতির আবরণ শক্তিরূপ অবিদ্যার প্রভাবে সৃষ্টি বিষয়ে মুগ্ধ হয়ে পড়েন। পুরুষ নির্গুণ, নিষ্ক্রিয়, সদা আনন্দময় হলেও প্রকৃতির দ্বারা আবিষ্ট হয়ে আমিই প্রকৃতি এই রূপ মনে করে এবং নিজেকে প্রকৃতির অনুষ্ঠিত কার্য সকলের কর্তা বলে অভিমান করে। এই কর্তৃত্বাভিমানই পুরুষের বদ্ধ ভাব। এই বদ্ধ ভাবের জন্যই পুরুষ কর্মাধীন হয়ে জন্ম মৃত্যুর প্রভাবে বারবার গতায়াত করতে থাকে। পরমাত্মা স্বরূপ চৈতন্যময় পুরুষ জীবরূপে দেহাদিতে আবদ্ধ হলেও স্বরূপত তিনি নিত্য, নির্গুণ, নির্বিকার, কর্তৃত্ব অভিমান রহিত। সেই জন্য পুরুষের প্রকৃতির সুখ দুঃখ সংক্রমিত হয় না। জন্ম মৃত্যু, সুখ দুঃখ প্রভৃতি ভাব পুরুষের যথার্থ নেই। তবুও স্বপ্নদৃষ্ট ব্যাঘ্র ভয়ের মতো আমি বিষয় ভোগ করছি, এই রকম চিন্তার ফলেই সংসার বন্ধন ভোগ করতে থাকে। স্বপ্নভঙ্গের মতো বিষয় অভিমানের উপশম হলেই পুরুষের সংসার প্রভাবের নিবৃত্তি ঘটে। সুতরাং ভগবত ভক্তি ও তীব্র বৈরাগ্যের দ্বারা চিত্তকে বশীভূত করতে হয়। চিত্ত বশীভূত হলে আর বিষয়ের দিকে ধাবিত হয় না। চিত্তকে বশীভূত করার উপায় হচ্ছে যম, নিয়ম প্রভৃতি অষ্টাঙ্গ যোগের সাধন। অষ্টাঙ্গ যোগ কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। নিয়মিত অভ্যাস করলে চিত্ত একাগ্র ও বাসনা শূন্য হয়। তখন শ্রদ্ধা ও প্রেমের সাথে শ্রী ভগবানের কথাদি শ্রবণ করা আবশ্যক। সকল প্রাণীর প্রতি সমদৃষ্টি, অপরের প্রতি শত্রুভাব ত্যাগ, অনাসক্তি, ব্রহ্মচর্য, বৃথা বাক্য লাভ পরিত্যাগ করে মৌন ভাব অবলম্বন এবং নিজের বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করা উচিত। চেষ্টা ছাড়াই প্রারব্ধের বশে যা উপস্থিত হয় তাই ভোগ করে সন্তুষ্ট থাকা। পরিমিত হারি হয়ে সর্বদা পরমার্থ বিষয়ে চিন্তা করতে হয়। নির্জনে বাস করে রাগ, দেশ, লোভ, মোহ প্রভৃতি শূন্য হয়ে সকলের হিতকারী হওয়া আবশ্যক। আমি এ শরীর, আমার স্ত্রী পুত্র ইত্যাদি আমি আমার ভাব ত্যাগ করে প্রকৃতি পুরুষের স্বরূপ
প্রকৃতি থেকে পুরুষ সম্পূর্ণ আলাদা। এইটি হৃদয়ঙ্গম করে যারা একমাত্র শ্রী ভগবানের চিন্তাতে নিমগ্ন থাকে তারা আত্মতত্ত্বকে উপলব্ধি করে পরমাত্মার সাক্ষাৎকার করেন। দেবহূতি তখন কপিলদেবকে জিজ্ঞাসা করলেন, হে আমার সর্বজ্ঞ পুত্র, তোমার কথায় আমি বুঝেছি যে প্রকৃতি এবং পুরুষ এরা দুজনেই নিত্য এবং একে অপরের সাথে সম্বন্ধ। প্রকৃতিতে গুণত্রয়ের জন্য পুরুষের মধ্যে নানাবিধ দেহ এবং ইন্দ্রিয়াদির প্রতীতি জন্মে, কিন্তু স্বরূপত পুরুষ সর্ববিকার শূন্য, কোনো কিছুতেই লিপ্ত হয় না। পুরুষ হচ্ছে শক্তিমান এবং প্রকৃতি হচ্ছে শক্তি। শক্তি ছাড়া শক্তিমানকে ভাবা যায় না। সুতরাং শক্তিমান এবং শক্তির, পুরুষ এবং প্রকৃতির পৃথক অবস্থান কি করে সম্ভব হতে পারে? পুরুষ এবং প্রকৃতির বিচ্ছেদ যদি সিদ্ধ না হয় তবে কর্মাধীন জীবের সংসার শৃঙ্খল কেমন করে দূর হবে? উত্তরে কপিলদেব বললেন, কর্মফলই হচ্ছে সংসার বন্ধনের কারণ। সাধক যখন কর্মফলে নিষ্প্রিয় হয়ে কর্তব্য কর্মের জন্য শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করে এবং শ্রী ভগবানের স্মরণ মননের দ্বারা হৃদয়ে ভক্তিভাবকে সুদৃঢ় করে, তখন চিত্তের মালিন্য দূর হয়। প্রকৃতি পুরুষকে ভোগ করায় বটে, কিন্তু পুরুষ যদি বিচারপূর্বক ভোগ করে তবে প্রকৃতি তাকে বশীভূত করতে পারে না। একটি উপমা দিয়ে কপিল মুনি বুঝাচ্ছেন, যেমন আগুন তার নিজের উৎপত্তিস্থল কাষ্ঠকে দগ্ধ করে ফেলে, সেই রকম পুরুষের মোহ উৎপাদিকা প্রকৃতি সাধকের তপস্যার বলে অবিদ্যারূপ ত্যাগ করে অন্তর্হিত হয়। তখন স্বতন্ত্র পুরুষ নিজের পরমানন্দ স্বরূপে অবস্থান করে। অজ্ঞ ব্যক্তিরা প্রকৃতিকে অনর্থকারিণী বলে মনে করে, কিন্তু আমাতে সমর্পিত প্রাণ আত্মারাম মুনিরা প্রকৃতি পুরুষের পৃথক তত্ত্ব বিচার করে পরম আনন্দ লাভ করে। প্রকৃতি আর তাদের কোনো অমঙ্গল করতে পারে না। এরপর কপিলদেব তার মাকে মনের মালিন্য দূর করার জন্য পরিমিত আহার, শ্রী ভগবানের স্মরণ মনন, ব্রহ্মচর্য, তপস্যা, অষ্টাঙ্গ যোগের সাধন ইত্যাদি বিষয়ে উপদেশ দিলেন। এইভাবে সাধনের দ্বারা মনোমল দূর হলে মন স্থির হয় এবং সাধক তখন শ্রী ভগবানের মূর্তি চিন্তা করতে থাকে। শ্রী ভগবানের মূর্তির বর্ণনা দিচ্ছেন কপিল মুনি। পূর্ণ প্রস্ফুটিত পদ্মের মতো তার মুখমণ্ডল, পদ্মের ভিতরের মতো অতি সুন্দর রক্তিমাভ চোখ, নীল পদ্মের মতো অতি অপরূপ শ্যামল গাত্রবর্ণ এবং চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রয়েছেন। তিনি মনোহর পীতাম্বর পরিহিত, বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন শোভিত এবং গলদেশ কৌস্তব মণি ও বনমালায় বিভূষিত। শ্রী ভগবানের এই ধ্যান মূর্তি হৃদয়ে চিন্তা করতে করতে ক্রমে মন শ্রী ভগবানেই তন্ময় হয়ে থাকবে। হৃদয় তখন ভক্তিভাবে পূর্ণ হবে, আত্ম অভিমান দূর হবে, আনন্দের সর্বাঙ্গ পুলকিত হবে এবং আনন্দ অশ্রু ঝরতে থাকবে। সাধকের তখন বিষয়াসক্তি দূর হয় এবং জীবত্বের মূল যে অহংকার বোধ তাও তিরোহিত হয়। অহংকার নাশ হলে সাধকের এবং শ্রী ভগবানের পার্থক্য আর হৃদয়ে অনুভূত হয় না। পুরুষ তখন নিজের পৃথক সত্তা হারিয়ে সকলের মধ্যে চিরবিদ্যমান পরমাত্মাকেই নিজের স্বরূপ বলে অনুভব করে চিরমুক্তি লাভ করে, আর তাকে সংসার প্রভাবে পড়তে হয় না। এরপর দেবহূতির অনুরোধে যে ভক্তিযোগের দ্বারা স্বরূপের জ্ঞান হয়
সেই ভক্তির কথা কপিলদেব মাতাকে বললেন। প্রসঙ্গত তিনি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভক্তির কথাও ব্যাখ্যা করলেন। যার কর্তব্য বোধে বা শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করেন, যারা কর্তব্য বোধে বা শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করেন তাদের ভক্তিকে সাত্ত্বিকী ভক্তি বলে। নাম, যশ এবং ঐশ্বর্যের আশায় প্রতিমাদিতে যারা পূজা করে তাদের ভক্তিকে রাজসিক ভক্তি বলে। আর যারা হিংসা, দম্ভ, মাৎসর্য প্রভৃতিকে বশভূত হয়ে পূজা করে তাদের ভক্তিকে তামসিক ভক্তি বলে। যারা সর্বান্তর্যামী পরম পুরুষ আমাকে ফল আকাঙ্ক্ষা রহিত হয়ে ভজনা করে তাদের সেই ভক্তিকে নির্গুণা ভক্তি বলা হয়। এইরূপ নির্গুণা ভক্তির সাধকেরা আমার সেবা ছাড়া অন্য কিছুই চায় না, এমনকি আমার সঙ্গে এক লোকে বাস, আমার কাছে থাকা, আমার সাথে একত্ব লাভ করা প্রভৃতি পর্যন্ত চায় না। এই ভক্তিভাবকেই মুক্তি লাভের চরম উপায় বলা হয়। এই ভক্তির দ্বারা সাধক সংসার সাগর উত্তীর্ণ হয়ে মুক্তি লাভের সমর্থ হয়। আমি অন্তর্যামী রূপে সকল জীবের অন্তরে সর্বদা বিরাজ করি, কিন্তু আমার এই স্বরূপকে উপেক্ষা করে যারা প্রতিমা দিতে পূজা করে তাদের সেই পূজা নিরর্থক বিড়ম্বনা মাত্র। সর্বভূতের অন্তরে সর্ব অন্তর্যামী রূপে নিত্য অবস্থিত পরমাত্মা রূপ আমাকে না দেখে যারা প্রতিমাদির উপাসনা করে সেই সব মূর্খদের অর্চনা কেবল ভস্মে আহুতি দেবার মতো নিরর্থক। যারা অভিমানবশত অপরকে পৃথকভাবে দেখে তাদের প্রতি বৈরীভাব পোষণ করে জানবে তারা আমাকেই দ্বেষ করে, তাদের কখনো শান্তি হয় না। আমি যখন সকল জীবের হৃদয়ে সর্ব অন্তর্যামী রূপে সর্বদা বিরাজ করি তখন সকলকে যথাযোগ্য দান, সম্মান এবং বন্ধুভাবে সকলকে অভিন্ন দৃষ্টিতে দেখে আমার স্বরূপের অর্চনা করা উচিত। কপিলদেব বললেন, আমাতে অর্পিত চিত্ত অর্থাৎ যিনি দেহাদির সমস্ত কর্ম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি সমস্ত শ্রী ভগবানে অর্পণ করেছেন এবং সর্ব কর্মফল ত্যাগী, এই রকম কর্তৃত্ব অভিমান শূন্য সমদর্শী পুরুষই জগতের শ্রেষ্ঠ। এরপর কপিলদেব সাধকের মনে বৈরাগ্য উৎপাদনের জন্য একে একে সংসারের ভীষণতা, কামী পুরুষের তামসী এবং রাজস্বী গতি, সাত্ত্বিক ভাবের দ্বারা ঊর্ধ্বলোকে গমন প্রভৃতি বর্ণনা করলেন। ভগবান কপিলদেব উপদেশ শ্রবণে মাতা দেবহূতির মোহজাল দূর হল। তিনি তখন সর্বজগতের গুরু কপিলদেবকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। মাতা দেবহূতি স্তব করছেন। যার জিহ্বায় আপনার অমৃতময় নাম উচ্চারিত হয় তিনি চণ্ডাল হলেও সকলের শ্রেষ্ঠ। অতএব যারা আপনার নাম কীর্তন করেন তারা শ্রেষ্ঠ। আর্য নামে অভিহিত হয়। নামের দ্বারাই তারা তপস্যা, যাগ, যজ্ঞ, তীর্থ স্নান এবং বেদ অধ্যয়নের ফল লাভ করেন। হে প্রভু, চিত্ত যখন বিষয় গ্রহণে বিরত হয়ে নিস্তরঙ্গ প্রশান্ত সমুদ্রের মতো অবস্থান করে তখনই জীব আপনাকে লাভ করতে সমর্থ হয়। আপনি আত্মস্বরূপে সদা বিদ্যমান। গুণসমূহ আপনাকে আবৃত করতে পারে না। অনন্ত জ্ঞানরূপী বেদসমূহ আপনার মধ্যেই অধিষ্ঠিত রয়েছে। আপনি পূর্ণ ব্রহ্ম, পুরাণ পুরুষ ভগবান। আপনাকে আমি প্রণাম করি।
মাতা দেবহূতির স্তবে সন্তুষ্ট হয়ে কপিলদেব বললেন, কপিলদেব বলছেন, হে মাতো, আমি যেসব উপদেশ তোমায় দিয়েছি তার অনুসরণে তুমি শীঘ্রই মুক্তিপদ লাভ করবে। এইভাবে আত্মজ্ঞান লাভের উপায় বর্ণনা করে কপিলদেব ব্রহ্মবাদিনী জননীর কাছ থেকে বিদায় নিয়ে তপস্যায় চলে গেলেন। অনন্তর মাতা দেবহূতি কপিলদেব নির্দেশিত পথে ধ্যানযোগ অবলম্বন করে অচিরেই চিরমুক্তি লাভ করলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখানেই আজ কপিল দেবহূতি সংবাদ ভাগবত কথাকে সমাপ্ত করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। আপনারা ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও ধ্রুব কথা আপনারা শুনুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।